হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে সকাল সকাল ঘর মুছতে ব্যস্ত হয়ে পড়েছি। ঘর মোছার কাজটা সেরে নেব। এরপরে দুটো চান দান করে সব অন্য অন্য কাজগুলো মোটামুটি হয়ে গেছে। ঘর মোছার বাসন ধোয়াটা বাকি রয়েছে, করে দুটো সিদ্ধ ভাত করে চান দান করে তারপর দুটো সিদ্ধ ভাত করে খেয়ে বেরিয়ে যাবো। আজকে মেয়ের ভর্তির ডেট আছে। জানো তো, আমার বড় মেয়েটার জন্য আমি বেশি সবসময় চিন্তিত, কারণ ও একটু সাদাসিধা, ও অত গুছিয়ে কথা বলতে পারে না। ও যখন আমার পেটে ছিল তখন আমার শ্বশুর আমাকে একটা ওষুধ দিয়েছিল। সে যেই ওষুধ খেলে বাচ্চা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি জানতাম না। ওষুধটা আমি খেয়েছি, আমাকে বলেছে এটা খেলে বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই বলে আমাকে দিয়েছিল। আমি সেই ওষুধটা খেয়েছিলাম। খাওয়ার পরে যাই হোক, আমি বাপার বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার ওখানে ব্লিডিং শুরু হয়। আমার দাদা, আমার পিসি, তারা সবাই আমাকে বলছে কী ওষুধ খাচ্ছিস তুই, এরকম হচ্ছে কেন, কী ঘটনা। তখন আমি দেখালাম, সাথে সাথে আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেল। সেই ডাক্তারের থেকেই জানতে পারলাম যে এই ওষুধটা আমার জন্য ক্ষতিকারক, বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ। যাই হোক, ওষুধ পরিবর্তন করে দেয়। তারপর আমার চিকিৎসা হওয়ার পরে আমি ঠিকঠাক ভালো হয়ে যাই। আমার বাচ্চারও কোনো অসুবিধা হয় না, ঠিকঠাক থাকে। যাই হোক, সেখান থেকেই একটা কমজোর তো আছেই আমার বাচ্চার জন্য। সেই থেকে আমার মনে হয় আমার মেয়ের সেই থেকে একটু প্রবলেম। ও একটু কমজোর, নরম টাইপের। তারপরেও পেটে থাকতে আমি কিছু খেতে পারতাম না। জানো তো, জীবনের এরকম অনেক ছোটোখাটো হিস্ট্রি, ছোটোখাটো ঠিক বলবো না, আমার জীবন থেকে অনেক বড় বড় ঝড়েই গেছে। ছোটোখাটো বললে ভুল হবে। আমি সেটাকে হয়তো মেনে নিয়েছি, মেনে নিয়ে আজও এই বাড়িতে টিকে আছি। আমার উপর অনেক 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 ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, কারণ আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে। আমিও তো বুঝতাম না সংসার কী জিনিস। হ্যাঁ, সংসারের মানে পলিটিক্স কিছুই বুঝতাম না। আমার সাথে বিভিন্ন রকমের বদমাশি শয়তানি করা হয়েছে। আমার শ্বশুর, যা ভাসুর, তোমাদের আগের ভিডিওতে বলেছি, এরা তিনটা মানুষ কন্টিনিউসলি আমার পিছনে লেগে থাকতো। তখনকার সময় বাথরুমের মধ্যে সাবান ফেলে রাখতো, ছাঁক ফেলে রাখতো, কখনো কখনো বেসন ফেলে রাখতো। বেসন দিয়ে গা হাত পা ধুয়ে চান করে সেই বেসনের গুঁড়ো ফেলে রাখতো। ছুতো, এগুলো আসলে কিছুই না, যে আমি বাথরুমে গেলে স্লিপ কেটে যাতে পড়ে যায়। ওরা চাইতো না যেন আমার বাচ্চা হোক, আমার বাচ্চা হোক, সেটা ওরা চাইতো না। কিন্তু ঈশ্বরের চাওয়ার উপর তো কোনো চাওয়া নেই। ভগবান আমার, যাই হোক, আমার সন্তান হয়েছে, আমার দুটো মেয়ে হয়েছে। যখন আমার বড় মেয়ে হয় হসপিটালে, আমাকে কেউ দেখতে যায়নি। আমি 10 দিনের মতো ছিলাম। লাস্টের দিন আমার শ্বশুর গিয়ে আমাকে, সে অন্য ধরনের কথাবার্তা বলে, আমার ছেলে হয়নি, আমার মেয়ে হয়েছে। আমি যেন সংসারে আমার ভাসুর জায়ের কথা শুনে চলি, হ্যাঁ, তারা যা বলে সেটা যেন শুনি, তাদের কথার বিরুদ্ধে যেন না হয়, তাহলে এই বাড়িতে থাকতে পারবো না, এই সে এরকম উল্টাপাল্টা কথা আমাকে বলতো। কিন্তু আমার মেয়েকে ধরে একটু কোলেও নেয়নি, আশীর্বাদও করেনি। যে বাচ্চাটাকে দেখতে গেছে সে কেমন আছে সেটাও জিজ্ঞেস করেনি। আমার মেয়ে তখন খুব অসুস্থ ছিল, কাছের ঘরে ছিল 1 সপ্তাহের মতো, কিন্তু সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার শুধু মাথা ব্যথা যেন আমাকে জ্ঞান দেওয়া, আমি কী আমি এই করবো, সেই করবো, এরকম বিভিন্ন রকমের মানসিক টর্চারের শিকার হয়েছি আমি, আজও হচ্ছি মানসিক টর্চারের। তার তখনকার সময় আমি শারীরিক টর্চারেরও অনেক শিকার হয়েছি। কিন্তু কি বলবো, এখন হয়তো শারীরিক টর্চারটা নেই, কিন্তু মানসিক টর্চারটা আছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না আমি, অল্পতেই শেষ করব। এই দেখো আমার এই ঘর ঝাড় দিতে দেখেছো কত টাইম লেগে গেছে। একটা করে আমি দুটো ঘর, রান্নাঘর আর এই বারান্দাটায় সব ঝাড় দিচ্ছি, একটা করে ঝাড় দিচ্ছি, আর আমি মোছামুছির কাজ সেরে নিচ্ছি। এরপরে উঠোনটাকেও ঝাড় দিয়ে নেবো। এই দেখো রান্নাঘরটাও মুছে নিচ্ছি। কত জিনিস দেখেছো আমার রান্নাঘরের কী অবস্থা, অনেক পুরানো জানো তো। আমাকে নিচের ঘরগুলো দিয়েছে অনেক বহুত পুরানো, প্রায় 30 বছর আগের পুরানো, রং ফং চটে যাওয়া। তারপরে তারা এই ঘরে ব্যবহার করতো। মিটকেসটা দেখেছো কীরকম দাগ মতো হয়ে গেছে। কি করব, আমারও অত পয়সা নেই যে আমি সব ঠিকঠাক করে নেব, তাই এইভাবেই রয়েছে। আমিও কিছু ঠিকঠাক করতে পারছি না, তার মধ্যে আমি চালাচ্ছি। হয়তো অনেকে ভাবে যে আমি নোংরার মতো কাজ করি, কিন্তু না গো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কিন্তু দেখো, ওগুলো যতই পরিষ্কার করি ওগুলো আর ওঠে না, ওই রকমই থাকে জানো তো। ওগুলো নতুন করে সব রিপেয়ারিং করতে হবে, না হলে কোনো কিছুই ঠিকঠাক হবে না। উঠোনটা ঝাড় দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে, আর লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। যাই হোক, তোমাদের সকলে আমাকে আশীর্বাদ করো।